হ্যালো এভরিওয়ান। তো এটা হলো গত শনিবারের ব্লগ, মানে 9 তারিখের। তো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে বলতে পারো। তো ঘোরাও ঠিক না, কিছু কেনাকাটা করার দরকার ছিল, দরকারি জিনিসপত্র, সেগুলোর জন্য আমরা গড়িয়াহাট যাওয়ার জন্য বেরিয়েছিলাম। যেহেতু গড়িয়াহাট মার্কেটটাই আমাদের পছন্দ, ছোটোর থেকে ওখান থেকে কেনাকাটা করে আসছি। তো ফার্স্টে আমরা গেছিলাম একটু পার্লারে। তো এই দেখো, এই রাস্তাটা এখন আমরা পার্লারে যাচ্ছি, সামনে পার্লার রয়েছে। তো পার্লার থেকে তারপরে আমরা প্ল্যান করেছিলাম গড়িয়াহাট যাওয়ার। তো পার্লারের কাজ আমাদের হয়ে গেছে, এখন এই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছিলাম বাসের জন্যে। তো যেহেতু দুপুরবেলার টাইম ছিল, তো ভাবলাম যে বাস ফাঁকাই পাওয়া যাবে, শনিবারও আছে। তো কিন্তু সব বাসগুলো ভিড়ই যাচ্ছিল, আর বসার জায়গা না থাকলে তো ওঠা যাবে না, কারণ মার কোমরে ব্যথা আছে, আর অতক্ষণ দাঁড়িয়ে যাওয়া সম্ভব হবে না। তো সেই জন্য আমরা ফাঁকা বাসের জন্য দাঁড়িয়েছিলাম, যে মোটামুটি একটু ফাঁকা বাস এলে বসার সিট থাকলে উঠবো। তো দেখতে দেখতে আমাদের বাস এসে গেছে, দেখো আমরা বাসে উঠে বসে পড়েছি। আমি এটা বসে আছি, আর আমার পাশেই মা বসেছিল। তো এই যে আমি বসে আছি, আর পাশে মা বসে আছে। তো এই বাসটা যদিও গড়িয়াহাট যাবে না, রাসবিহারী অবধি যাবে। তো আমরা ফাঁকা ছিল বলে উঠে গেলাম। তো রাসবিহারীতে নেমে ওখান থেকে আবার আমরা অটো করে গড়িয়াহাট চলে যাব। তো এখন আমরা দেখতে পাচ্ছ গড়িয়াহাট পৌঁছে গেছি, আর পৌঁছেই ফার্স্ট আমরা খেয়েছি চা। কারণ চা না খেলে মাথা যন্ত্রণা আমাদের করবেই করবে, এটা একদম শিওর। আগের দিন একটা ভ্লগে তোমাদের বলেছিলাম, হয়তো দেখতে পারো তোমরা। তো এই চা খাচ্ছি আমি আর মা এখানে। এই চায়ের দোকানটা খুবই ভালো, মানে ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুল গড়িয়াহাটেই ছিল। তো তখন থেকে ওনারা স্টার্ট করেছিলেন, এখনও ওনাদের চলছে। তো চা খাওয়ার পর আমরা কিছু জিনিস কেনাকাটা করেছিলাম, সেটা আর আমি কিছু শ্যুট করতে পারিনি, পরে তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমি আর মা চলে এসেছিলাম গড়িয়াহাটের মোড়ের ওখানেই। এই গাড়িটা দাঁড়িয়ে থাকে, হয়তো সরকারের কিছু একটা হবে, কিছু টাই আপ, আমি জানি না, কিন্তু এটা থাকে ওখানে। আর ভালোই দেয়, একটু কোয়ান্টিটিটা খুবই কম দেয়, কিন্তু একটু দাম সস্তা। চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম আমি আর মা, ভালোই ছিল খাবারটা, কোয়ান্টিটি খুব কম ছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এসে আবার বাড়িতে গিয়ে সেটা দেখতেই পাবে তোমরা ভিডিওটায়। তা এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে, ভুলভুলাইয়া 3। শো টাইম এখন একটু টাইম আছে, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর কিছু স্ন্যাক্সও নিয়েছি হলে খাওয়ার জন্য, যেহেতু দুপুরে সেরকম কিছু খাইনি, খিদেও পাই। তো চলো, শর্ট ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখতে। হলে আমরা পৌঁছে গেছিলাম, তো হলের বাইরেই এটা দাঁড়িয়ে আছি, আর ঢোকার আগে একবার চাও খেয়েছিলাম হলে। আর দেখো, সিনেমার শো টাইম একটু বাকি ছিল, কিন্তু টাইম মোটামুটি হয়েই গেছিলো, ওরা একটু দেরি করে স্টার্ট করেছিল। আর সিনেমা শেষ হতে হতে প্রায় 11:30 বেজে গেছিলো, যার জন্য আমি আর বাড়ি গিয়ে কিছু শ্যুট করতে পারিনি, কিন্তু পরের দিন শ্যুট করেছি, তোমরা সেটা দেখতে পাবে। সিনেমার কিছু ঝলক দেখে নাও। তো পরের দিন আমি শ্যুট করেছিলাম। তো সেদিন গড়িয়াহাট থেকে তো গাছ কিনতে পারিনি, নেমে গেছিলাম আমরা ম্যানটনে। ম্যানটন থেকে দেখো কিনেছিলাম এই পাতাবাহারি গাছটা, জানি না নামটা কি, যেটা ইনডোর প্লান্ট। আর এটা হচ্ছে লাল নয়নতারা, আর ওদিকে আছে সাদা নয়নতারা। আর আমি যেটা করেছিলাম, এটা ধনে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিরে, আর সেটা পুঁতে দিয়েছি। ধনে পাতা গাছ এর থেকে বেরোয়, আর এই হলো সেই ইনডোর প্ল্যান্ট পাতাবাহারি। কেউ যদি নাম অরিজিনাল, আর এটা হলো গাদার চারা, ঠিক আছে। তো অরিজিনাল ওই পাতাবাহারি গাছটার নাম যদি কেউ জেনে থাকো, তো প্লিজ কমেন্ট করে বলো। উপরে আমি আমার নতুন ঘর যে রেডি করেছি, সেখানে ওই এই ইনডোর প্ল্যান্টটা রাখবো বলে আমি নিয়ে এসেছিলাম। ক্লিপটায় দেখে নাও যে গড়িয়াহাট থেকে সেদিন আমরা কি কি শপিং করেছিলাম। তো কালকে কি কি জিনিস কিনে এনেছিলাম গড়িয়াহাটে যে গেছিলাম, সেগুলো এখন দেখাচ্ছি। যে কিনেছি দুটো কুশন কভার গোল, কারণ তুলো রয়েছে, একটা টেডি বিয়ার থেকে তুলো বার করা হয়েছিল, ওগুলো ভরে দেওয়ার জন্য। এই ব্যাগটা কিনেছি 100 টাকা করে বিক্রি করছিল। এম বাজার থেকে কিনেছি এই শ্যাম্পু আর এই তেলটা, এখন শীতকাল বলে তাই। আর এটা একটা কিনেছি কাচের নুন রাখার, একটা ঢাকনা দেওয়া আছে, এটা কাচের নুন রাখার কিনেছি। আর কিনেছি এরকম মাল্টি কালারের দুটো হাতের ব্যান্ড। এগুলো ঠাকুরের গোপালের ড্রেস আর
কাতার চাদর। ও এখানে চাদর আর এই হলো ড্রেস।